তোমরা কেউ এরকম বাবা দেখেছো? দেখো, মেয়ের জন্মদিন তো মেয়েকে খুশি করার জন্য শুধু কি কি নিয়ে এসেছে দেখো। মেয়ে কিন্তু জানে না মেয়ে আছে, মেয়ের ঘরে আমরা মেয়ের জন্য টেবিলটা সাজাচ্ছি। তো আমি তো ধন্য এরকম স্বামী পেয়ে, আর আমার মেয়েও ধন্য এরকম সুন্দর একটা বাবা পেয়ে। তো আমি জন্মান্তর এরকম স্বামী চাই, আর আমার মেয়েও হয়তো সেটাই চাই, কেন ওর বাবার মতন বাবা ও পৃথিবীতে আর কোথাও গেলে পাবে না। ও যত আনন্দের জিনিস সব ওর বাবা ওকে পূরণ করে, শুধু মুখ থেকে একবার বলার অপেক্ষায় থাকে, তারপর চেষ্টা করে, হয়তো দেরি হয় কিন্তু সে আশাটা ওর পূরণ করে। তো যাই হোক, আজ আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই জেনে গেছো। তা দেখো বাবা কত রকমের মিষ্টি এনেছে। মিষ্টি আছে প্রায় 25 থেকে 26 রকম। আর এখানে চকলেটটা আমার আর গোনা হয়নি। চকলেট দেখো কত রকমের চকলেট, নিজে নিজে গেছে, যা পেরেছে সব একদম দোকান থেকে তুলে নিয়ে এসেছে। তো যাই হোক, মেয়ে তো ভীষণ খুশি হবে। আর তার মধ্যে আমি কী রান্না বান্না করলাম দেখি দিই। এখানে করেছি পাস্তা, এখানে করেছি ফিঙ্গার চিপস, আর এখানে করেছি লুডেন্স, আর এখানে করেছি চিকেন মোমো। এগুলো সব মেয়েকে জেনে নিয়েছিলাম তুই কী কী খাবি। আর এটা হলো চিকেন টিক্কা, এখানে আছে পিৎজা। তার কারণ আমার মেয়ে ভাত মাছ মাংস এগুলো খেতে একদমই ভালোবাসে না। সঙ্গে একটু পায়েস করেছিলাম, এখানে বিভিন্ন রকম ফল দেওয়া হয়েছিল। পায়েসটা তো খাবে না, তাও দিয়েছি, বলেছি মা একটুকু অন্তপক্ষে খাস। তো যাই হোক, চলো বাবা গেছে মেয়েকে আনতে। তো এই দেখো চোখ বন্ধ করে মেয়েকে নিয়ে আসছে। তো যাই হোক, মেয়ে তো ভীষণ খুশি হবে। তোমরাও দেখো মেয়ে কেমন করে, দেখে শুধু একটু। তো যাই হোক, দেখো মেয়ে তো ভাবতে পারেনি এত কিছু, আর এত চকলেট দেখে ও খুব খুশি হয়ে গেছে। আর খুশি তো ও হয়েছে, সঙ্গে ওর বান্ধবী ছিল, আমার বান্ধবীর মেয়ে, সেও ভীষণ খুশি হয়ে গেছে। দুজনে একদম কি বলবো। তো যাই হোক, ওরা দুজন মিলেই খাবে। আগে মেয়ে বসবে, তারপর ওরা একসঙ্গে খাবে দুজনে মিলে। কাল থেকে বান্ধবীর মেয়ে আমার বাড়িতে আছে, আর আমার বান্ধবী আসতে পারেনি, ওই জন্য আমার মনটা একটু খারাপ আছে। তো যাই হোক, মেয়ে যেমন যেমন বলেছিল তেমন করেছি। আর সকাল থেকে দেখো এতই ব্যস্ত যে আমি ঠিক মতন আমার চুলটা পর্যন্ত ছানতে পারিনি। তো যাই হোক, এবার মেয়েকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপর তোমাদের দাদা ভাই আর আমি খাবো। আমাদের ডাল ভাত হয়েছে, তার কারণ সন্ধেবেলা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা সবাই একটু আমার মেয়েকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ।